মাদ্রাসা 20 জন 40 জনের উপরে ছাত্রী আছে, গোপন ভিডিও করছে। মাদ্রাসার মতো একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে দিনের পর দিন মেয়েদের প্রতি যৌন হয়রানি, ধর্ষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। কিন্তু কেন? প্রদর্শক মণ্ডলী, আমরা যারা অভিভাবক আছি, যারা চাই যে আমাদের সন্তানকে, আমাদের কন্যা সন্তানকে পর্দা করাবো, হাফেজি বানাবো, মাদ্রাসায় পড়াবো, ভিডিওটা তাদের জন্য। আগে এই ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করব। ওনার ছোট ভাই মাদ্রাসা 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে সবার সাথেই। মানে ওই মাদ্রাসায় সবাই গোপন ভিডিও করছে। তারপর অনেকের হচ্ছে চোখ বেঁধে হচ্ছে কাপড় চোপড় খুলাইছে, লজ্জাস্থানে হাত দিছে এনার ছোট ভাই, এবং উনি এই সম্পর্কে অবগত আছে। প্রিয় ভাই ও বোনেরা, একবার নিজেকে কল্পনা করে দেখুন, নিজে থেকে একবার কল্পনা করে দেখুন যে আপনার একটা সন্তান, আপনি যত্ন করে লালন পালন করছেন, তাকে মাদ্রাসায় পাঠালেন ইসলামের পথে পরিচালনা করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য। পর্দা করাবেন, কেউ দেখবে না, দুনিয়ার ভয়, আখিরাতের ভয়, যার কারণে সন্তানকে মাদ্রাসায় পাঠালেন। কিন্তু কি হলো? কোনো এক সময় কিংবা কোনো একদিন জানতে পারলেন যে আপনার মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। কে ঘটাইছে? মাদ্রাসার কোনো শিক্ষক, যার দ্বারা আপনার মেয়ে লাঞ্ছিত হয়েছে, ধর্ষিত হয়েছে। এরকম একটা ঘটনা আপনার সামনে আসলো, আপনার কেমন লাগবে? এই যে এই নিউজটা যারা দেখলেন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন যে মাদ্রাসার মতো একটা জায়গা, পবিত্র একটা জায়গা, যে জায়গায় মানুষকে দ্বীনি ইসলামের পথে নিয়ে আসা হয়, আল্লাহর ভয় সৃষ্টি করানো হয় এবং আলেম বানানো হয়, সেই জায়গার মতো একটা প্রতিষ্ঠানে 22 থেকে 40 জনের মতো স্টুডেন্টের সাথে এরকম কাজ করছে। সেই মাদ্রাসার একজন শিক্ষক এই কাজটা করছে। একটা নয়, দুটা নয়, 40টার মতো স্টুডেন্টের সাথে এই কাজটা করছে। ভাবুন একবার যে আমরা আসলে কোন জায়গায় বসবাস করি। মানে মুখে দাড়ি রাখলাম, মাথায় টুপি পরলাম, নামাজ পড়লাম, আমি পরহেজগারী, আমি আল্লাহ আলেম হয়ে গেছি, আর দুনিয়ার কিচ্ছু নেই। কিন্তু একটা কথা আছে যে টুপি পরলেই, মুখে দাড়ি রাখলেই, মসজিদে যে নামাজ যে সেজদায়, মানে সেজদা দিতে দিতে যে কপালে অনেকে দাগ করে ফেলে না, দাগ করলেই যে আপনি একজন আল্লাহ আলেম কিংবা আল্লাহর খুব পছন্দের মানুষ হয়ে যাবেন, তা না। এই টুপি পরা পরহেজগার মানুষদের মধ্যেও লুকায়িত শয়তান থাকে। এখন একটা কথা বলি যে আমাদের ইসলাম ধর্ম আসলে আমাদের কী শেখায়? যে জায়গায় নারী আছে, সে হোক তোমার বোন কিংবা অন্য কেউ হোক, একটা মেয়ে তো, তাই না? বেপর্দায় তার সামনে বেপর্দা যদি থাকে, তাকে উঁচু করে তার মুখ দেখা যাবে না, উঁচু গলায় তার সাথে কথা বলা যাবে না। মানে একসাথে কোনো নারী পুরুষ এক জায়গায় থাকা যাবে না, এরকম একটা দিক নির্দেশনা কিন্তু আমাদের ইসলাম ধর্ম শেখায়। সেই জায়গাতে এই যে কাওমি মাদ্রাসাগুলো আছে, হাফিজি মাদ্রাসা, যেগুলো মেয়েদেরকে আলেম বানানো হয়, হাফিজি বানানো হয়, সেই জায়গাতে পুরুষ শিক্ষক কিসের জন্য? এটা আমার প্রশ্ন। যে যেখানে নারীরা আছে, ছোট ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক মেয়েরা আছে, তারা মেয়েদের কিসের জন্য ছেলে শিক্ষকরা শিখাবে? এটা আমার প্রশ্ন। যে জায়গায় আল্লাহ তাআলা নিজে বলেছেন ফিতনা ফ্যাসাদ তখনই বেশি হবে, তার প্রধান কারণ হচ্ছে যখন নারীরা সমাজের বাইরে প্রবেশ করবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, বাজারে যাবে, পুরুষদের সাথে ওঠা বসা করবে, চাকরিতে যাবে, তখনই ফিতনার পরিমাণটা বাড়বে। তাই আমার একটাই কথা, যে জায়গায় মেয়েদের মাদ্রাসা আছে, সেই জায়গায় কেন ছেলে পুরুষ মানে পুরুষ মানুষ যে সেই জায়গায় ছাত্রীদের পড়ানো হবে? এটা আমার প্রশ্ন। যদি সেই জায়গাতে মহিলা শিক্ষিকা থাকতো, তাহলে কি এই কাজ হতো? এই যে যৌন হয়রানি হচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে, এই যে কাজগুলো যেসব শিক্ষকগুলো করতেছেন, তাদের তো আসলে কী বলবো, মানুষের যখন এই জিনিসটা আসে, মানে সেক্সুয়াল যে জিনিসটা আসে তখন কিন্তু মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যে সামনে কে আছে। সে ছোট বাচ্চা হোক, প্রাপ্তবয়স্ক হোক কিংবা বুড়ি হোক,
মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা আসে না, জ্ঞান আসে না যে সামনে আসলে কে, মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। এমন একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, কিন্তু আমরা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। কারণ মেয়ে মানুষ যে জায়গায় থাকবে সে জায়গায় শয়তান তো আপনাকে চিমটি মারবেই, যে এই জায়গাতে যাও, এই কথা বলো। আরে ভাই, যে জায়গায় আমাদের ইসলাম বলছে যে কোনো মেয়ে একজন ভাই এবং বোন, সে হোক ভাই বোন, একটা বদ্ধ করে তাদেরকে থাকা যাবে না, আল্লাহ তাআলা নিজেই বলছেন, সে জায়গাতে আমরা এই কাজগুলো করে বেড়াচ্ছি। আসলে ভাবতে অবাক অবাক লাগে ভাই, যে কোন জামানায় বাস করি আমরা। আমি এই যে কিছু আপনাদের প্রতিবেদন দেখাচ্ছি, এপাশে স্ক্রিনশট দিয়ে আপনাদের এই যে এপাশে দেখাচ্ছি, দেখেন যে গত প্রায় কয়েক বছরে, 5-6 বছরে কী পরিমাণে মাদ্রাসাতে এই ধরনের অকারেন্সগুলো ঘটছে। কেউ প্রধান শিক্ষকের দ্বারা লাঞ্ছিত হয়েছে, কেউ সহকারী শিক্ষক, এরকম অহরহ ঘটনা আছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এরকম অহরহ ঘটনা আছে, যেগুলো কিন্তু এই কাওমি মাদ্রাসাগুলোতে হচ্ছে। এখন আমরা যারা অভিভাবক আছে, আমরা কিন্তু সবাই চাই যে আমাদের, অনেকেই চায়, সবাই না অনেকেই চায় যে আমাদের যে মেয়ে সন্তানটা হচ্ছে সে মানুষের মতো মানুষ হোক, পর্দা করুক এবং দিনই ইসলামের পথে আসুক। এখন আমরা এই অভিভাবকগুলো যদি আমাদের সন্তানকে এসব মহিলা মাদ্রাসাগুলোতে যদি পাঠানোর পর এই যে এই ঘটনাগুলো ঘটে, এই দায়গুলো আসলে কে নেবে? আপনি নেবেন? এই যেসব কুলাঙ্গার শিক্ষকগুলা, মাদ্রাসায় যেসব কুলাঙ্গার শিক্ষকগুলো এই কাজগুলো করতেছে, তাদের জন্য যে গোটা মাদ্রাসা যেগুলো আছে, মহিলা অন্যান্য মাদ্রাসা আছে, সম্পূর্ণ যে মুসলিম জাতিগুলো আছে তাদের উপর যে কলঙ্কিত করা হচ্ছে, এই দায় কে নেবে? এই দায় কার? তারা কি নিতে পারবে? আল্লাহ কি আমাদের এই শিক্ষা দিয়েছে যে তুমি মাথায় টুপি পরে দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি এসে কাজগুলো করবে? আল্লাহ তাআলা তো বলে নাই। তাহলে তারপর এই যে এই দায়গুলো আসলে কে নেবে? কেউ নেওয়ার নাই। আরেকটা বিষয় যেটা না বললে নয়, আমি পার্সোনালি যেটা মনে করি যে শুধুমাত্র যে মাদ্রাসাগুলোতে মেয়েরাই সেক্সুয়াল হ্যারাসড হয় তা না, ছেলে মাদ্রাসাগুলোতে অনেক নিউজে আমি দেখছি যে ছোটো ছোটো বাচ্চা আছে, সেসব বাচ্চাদের সাথে অনৈতিক কাজ করে সেই প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, মানে অন্যান্য যে শিক্ষকগুলো আছে তারা এই কাজ করে। মেন্টালি তো তাদেরকে টর্চার করে। আমি ভাই কোনো মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছি না, আমি এরকম খোঁজ নিয়ে অনেক দেখছি। আমার নিজের মামাতো ভাই মাদ্রাসায় পড়ে, আমার এলাকাতে অনেক ছেলেপেলে পড়ে, এদেরকে মেন্টালি এত পরিমাণে প্রেশার দেওয়া হয় ভাই, এরা পালাই আসে, থাকতে চায় না, পালায় চলে আসে। এত পরিমাণে প্রেশার, ভোরবেলা উঠাবেন, ডিসিপ্লিন শেখাবেন, নামাজ কালাম পড়বে, ঠিক আছে, কিন্তু এত প্রেশার, আমরা যারা বড় আছি তারা তো পড়াশোনার প্রেশার নিতে পারি না, তারা ছোটো ছোটো বাচ্চা, তারা কীভাবে প্রেশার নেবে? তারা ভয়ে চলে আসে যে না, একবার যারা বাড়িতে আসে তারা পরে যাইতে চায় না মাদ্রাসাতে, এত পরিমাণে তাদেরকে প্রেশার দেওয়া হয়। আমরা মাদ্রাসায় পাঠাবো, সন্তানকে আল্লাহর পথে নিয়ে আসবো, আল্লাহর পথে বিলাই দিব, তারা ভবিষ্যতে একজন প্রকৃত মুসলিম হবে, প্রকৃত মুমিন হবে, ইমাম হবে, নামাজ পড়াবে, আমাদেরকে তারা জ্ঞান দিবে। কিন্তু তারা আসলে কী শেখাবে আমাদেরকে? আপনি একবার ভাবুন যে ছোটো একটা বাচ্চা, ছেলে বাচ্চা, যার সাথে সেক্সুয়াল হ্যারাসড এই কাজটা হয়, সে কিভাবে নিজেকে পরবর্তীতে একজন প্রকৃত মুসলিম হিসেবে তৈরি করতে পারবে? সে যে ট্রমার মধ্যে থাকবে, সেই ট্রমা থেকে কি বেরিয়ে আসতে পারবে? পারবে না। আমি মাদ্রাসার বিপক্ষে যাচ্ছি না, মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছি না, কিন্তু এই কাজগুলো হয়, এটা তো অন্য জায়গাতে হয় না, সব জায়গাতে হওয়ার মতো জায়গাও না, মাদ্রাসা এটা এরকম হওয়ার মতো জায়গাও না। অন্য জায়গায় হোক সেটা আলাদা বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু মাদ্রাসার মতো একটা জায়গাতে কিসের জন্য কাজটা হবে? আমার প্রশ্ন এটাই। আর সবথেকে বড় আমার প্রশ্ন এটা আপনাদের কাছে করে গেলাম যে মহিলা মাদ্রাসাতে কিসের জন্য ছেলে শিক্ষক থাকবে? এই প্রশ্নটার উত্তর যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।